এই তারা 2 মিনিট। হ্যাঁ ভেতরে গেল তো গেল, এখনো আসার নাম নেই। মৌসুমনা কেউ তো আসছে না। আমি এখানে একা একা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? জিভ জড়িয়ে যাচ্ছে আমার। হুড়ো বাবুকেও তো খুঁজতে হবে, দেরি হয়ে যাচ্ছে। কি কোথায় যাচ্ছেন আপনি? কেন? না না, ভেতরে যাবেন না, ভেতরে ছাড় পোকা মরছে। হোয়াট? ছাড় পোকা? হ্যাঁ, কেন আপনি ছাড় পোকা চেনেন না? আরে এইটুকু হয় পোকাগুলো, খাটে থাকে, ওই চেয়ারের গদিতে থাকে, লালচে কালচে। একবার যদি কামড়েন। আই নো হোয়াট ইজ ছাড় পোকা, কিন্তু হস্টেলে ছাড় পোকা সব আপনাকে কে বললো? আমি তো 1 ঘন্টা আগে হস্টেল থেকে বাইরে বেরিয়ে গেলাম, আর এর মধ্যে হস্টেলে ছাড় পোকা চলে এলো। বাই দ্য ওয়ে, হু আর ইউ? এভাবে হস্টেলের বাইরে দাঁড়িয়ে হস্টেলের নামে আজেবাজে বকছেন কেন? ডিসকাস্টিং। নিকুচি করেছে ছাড় পোকার। আমিও ভেতরে যাবো। আরে কি হলো, তো ভাবছো কি? তুমি আমার বউকে চিনলে কিভাবে বলো? কিভাবে আবার? তোমার বউই বলেছে আমাকে। আমি অ্যাকচুয়ালি রাস্তা দিয়ে ফিরছিলাম, তখন তোমার বউয়ের সাথে আমার দেখা হয়। উনি কাউকে খুঁজছিলেন, আমি তাই ভাবলাম ওনাকে সাহায্য করি। আমি জিজ্ঞেস করলাম কাউকে খুঁজছেন, তখন উনি তোমার নাম বললো। আমি বললাম যে এটা তো মেয়েদের মেস, এখানে কি করে খুঁজবে? তখন বললো যে ওনার কাছে নাকি কোনো খবর আছে যে তুমি এখানেই এসেছো। তখন উনি কথায় বললেন যে উনি তোমার বউ, নাম সন্ধ্যা। তোমার বউয়ের নাম সন্ধ্যা, তাই তো? হ্যাঁ। তাহলে তুমি এখনো বলবে যে আমি গল্প বানিয়ে বলছি? দেখো আকাশ, তোমার গাড়ি সামনের দিকে আছে, আর তোমার উনিও সামনের দিকে আছেন। মোগাম্বো মার্কা মুখ নিয়ে লাফালাফি করছে, আর এটাও বলেছেন যে তোমার আগের জনের মুন্ডু কাটবে। ওরে বাবা রে, আমি এসবের মধ্যে নেই। এবারে আমার বিশ্বাস হয়ে গেল যে তুমি সত্যি কথা বলছো, কারণ এই মুন্ডু কাটার কথা উনি ছাড়া কেউ বলতে পারে না। তার মানে সত্যি উনি এখানে চলে এসেছেন। কিন্তু কলকাতা এলেন কি করে উনি? আরে গাড়িতে এত জায়গা থাকতে ডিগ্গিতে জ্যান্ত মানুষ নিয়ে যাচ্ছেন? কি পাগলের মতো যাতা কথা বলছেন? কার ডিগ্গিতে জ্যান্ত মানুষ? আর কেনই বা থাকবে? अरे नीचे डिग्गी में कोई है, खुद को नहीं मालूम है? তার মানে ট্যাক্সিওয়ালা আমাকে ঠিক বলেছো? তার মানে তখন উনি ছিলেন আমার গাড়ির ডিকিতে। হায় কপাল, আমার গাড়ির ডিকিতে উঠে উনি কলকাতা চলে এলেন। কি? গাড়ির ডিকিতে করে? মানে সাংঘাতিক ব্যাপার। যদি কিছু হয়ে যেত? তোমার ওনাকে নিয়ে এত চিন্তা কেন? কে হয় তোমার? আমার জন্য। দেখো আকাশ, তুমি পেছনে গেট দিয়ে পালিয়ে যাও, কারণ তোমার বউয়ের হাতে আমি আমার মুন্ডু কাটাতে পারবো না। ওনার যে মূর্তি আমি দেখেছি তাতে কিচ্ছু বিশ্বাস নেই। আমি যা বলছি মন দিয়ে শোনো। তুমি পেছনে গেট দিয়ে বেরোবে আর সেখানেই ওয়েট করবে। আমি সেই ফাঁকে সামনের দিকে যাব আর তোমার বউকে নিয়ে মেসের ভেতরে বসাবো। কোনো একটা অজুহাত আমি তোমার বউকে নিয়ে আসবো, আর সামনের রাস্তাটা ক্লিয়ার হলে মৌ তোমাকে সিগন্যাল দেবে। তুমি তখন পেছনে গেট দিয়ে বেরিয়ে মেসের সামনে যাবে, গাড়ি নিয়ে পালিয়ে যাবে। পালাবো? আমি গাড়ি নিয়ে চলে গেলে উনি বাড়ি যাবেন কি করে? সেটা আমি বুঝে নেব। তোমার ধরা না পাওয়াটা এখন প্রায়োরিটি, তুমি সেটা ভাবো। এসো আমার সাথে। চলো। কেলেঙ্কারি হয়ে গেছে। মেজদি। মেজদি? তোমার মেজদি? তোমার মেজদিকে দেখে তুমি আমায় এইভাবে ঠেললে? না না না, যেন মেজদি, মানে তোমার বউকে দেখে আমার মেজদির মতোই ভয় লাগছে। তোমার বউ আর আমার মেজদি একদম এক রকমের, যেমন রাগী তেমনই নাচরবান্ধা। আমি বাইরে দাঁড় করিয়ে এলাম, তবুও ভেতর চলে এলো। এবার কি হবে? কি আবার হবে? চুপ, আস্তে কথা বলো। বুঝতে পারছো না উনি এদিকে আসছেন? তোমার গলা শুনে নিলে কি হবে? সরো, আমি বাইরে গিয়ে বুঝে নিচ্ছি ওনাকে। আমার পিছনে গোয়েন্দাগিরি করা ওনার একদিন কি আমার। না না, তুমি সামনে যাবে না, তুমি সামনে যাবে না। তোমাকে দেখে নিলে তোমার বউ নিশ্চিত হয়ে যাবে যে তুমি এখানেই আছো, আর তোমার বউ নিশ্চিত হয়ে গেলে আমার খোঁজ করবে, তারপর আমার মুন্ডু কাটবে। তুমি চাও আমি জবাই হই? এটা তারা ঠিকই বলেছে। যা জিনিস এমনিতেই যখন তখন কাটারি হাতে নিয়ে তেড়ে যায়, যাকে তাকে খুন করতে ছুটে। আমার আগের জনের উপরে যা রাগ না, আমি এখানে আসি জানতে পারলে তারার মুন্ডু তো কাটবেনই কাটবেন। কাছাকাছি এসেছে, এবার কি হবে? কি করবো আমরা? লুকোনোর জায়গা একটা খুঁজতে হবে। একটা লুকোনোর জায়গা খুঁজতে হবে। দূর, তোমরা একটা ভালো লুকোনোর জায়গাও এখানে রাখতে পারো নি? আমরা এখানে নিত্যদিন লুকোচুরি খেলি নাকি? আরে তারা, তুই কি চেষ্টা করছিস? ওটা অকেজো।
এবার কি হবে? যে তোমরা যেরকম অকেজো, একটা লুকোনোর জায়গা খুঁজতে হবে। এদিকে এসো, এদিকে এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আগেই বলেছিলাম তোমাকে এখান থেকে চলে যাও। তুমি যদি এতক্ষণে চলে যেতে তাহলে না এই গন্ডগোলটা পাকতো না। এবার হয় তোমার জন্য তারাকে মরতে হবে। আরে আমি কি করে বুঝবো যে আমার বউ এইভাবে এখানে চলে আসবে? এখন তো বুঝতে পারছো, এরকম বউ থাকলে অন্য মেয়ের দিকে তাকাতে নেই। খবরদার তুমি যদি আমার নাম নিজের মুখে এনেছো আর। এবার না আমাদেরকে নিয়ে টানাটালি রাগড়ে যা রেগে আছে। তোমরা এভাবে মুখ চেপে আছো কেন? বেশ করেছে মুখ চেপে আছে, কথা বলছে তাই মুখ চেপেছে। তুমি কি চাও তোমার গলা শুনে তোমার বুক কাটারে নিয়ে আসো? তুমি আমাকে মারতে চাও? বলছি বোন শোনো না, আমাকে একটু তারার ঘরটা দেখিয়ে দেবে? আমি তারার মেজদি। ও তারার ঘর? তারার ঘর তো ওপরে। আচ্ছা বলছি, তোমাদের এখানে ছাড় পোকা কোথায় কোথায় আছে বলো তো? কিসের ছাড় পোকা? খাটের ছাড় পোকা। কার খাট? তারার? না না, এই গোটা বাড়ির ছাড় পোকা আজকে পরিষ্কার হচ্ছে তো। বাড়িতে ছাড় পোকা নাকি ওনার মাথায় পোকা? আসুন, তারার ঘর ওপরে, এদিকে। জ্বালাময় ভালো করে দেখে শুনে নিস কিন্তু। বৌমার মঙ্গল কামনায় এই পুজো যেন কোনো রকম গন্ডগোল না হয়। মেয়েটাকে তুমি দেখো ঠাকুর, দেখো। বেয়ান, কোনো কিছু চিন্তা করবেন না, ঠাকুর আছেন তো। ঠাকুর মঙ্গলময়, দেখবেন আমাদের বৌমার কোনো ক্ষতি হতে দেবেন না তিনি। আজ আমরা দুই মায়ে মিলে আরতি করব। দেখি ভগবান কি করে আমাদের মায়েদের প্রার্থনা না শুনে থাকতে পারে। এই পুজোয় যদি অমঙ্গলটাই না হলো পিসি, তবে আর খেলাটা কেমন করে জমবে বলো? আর যেখানে তোমার শৈল আছে সেখানে কি তোমার আর কোনো ভাবনা আছে বলো? যাই, আমি গিয়ে ব্যবস্থা করছি সব, দাঁড়াও। কই দাও গো, তোমাদের পুজোর কি জোগাড় টোগাড় করে দিতে হবে বলো, না হলে আবার বলবে যে তোমার বৌমার মঙ্গল কামনায় পুজো হচ্ছে, এদিকে আমরা তাতে কিছুই করলাম না। তোমাদের সত্যরও এমন কথা বলবে না গো, তোমরা এত কিছু করেছো না। আজ আলা অশান্তি ভালো লাগছে না, যে যা করতে চাই করতে দে না। এতক্ষণে নিশ্চয়ই নীল আর সন্ধ্যা দুজনেই তারার কাছে পৌঁছে গেছে। তার মানে তো ওখানেও এবার নাটক শুরু। পুরো জমে ক্ষীর। কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না তো। যাক, মেজদি করিডরে নেই, কিন্তু কোথায় গেল কে জানে। যেখানে খুশি যাক, আগে আকাশকে এখান থেকে বের করতে হবে, নাহলে যে কোনো মুহূর্তে অনর্থ ঘটে যেতে পারে। কি হলো? কোথায় গেল ফুলন দেবী? ফুলন দেবী আবার কি? বাজে কথা ছাড়ো, তোমার বউ এখন করিডরে নেই। তোমরা এখানে দাঁড়াও, আমি বাইরে গিয়ে দেখছি রাস্তাটা ক্লিয়ার কিনা। রাস্তা যদি ক্লিয়ার হয় তাহলে তুমি পেছনের দরজাতেই বেরোবে, ঠিক আছে? মৌ, শোনো না, তোরা আকাশকে পেছনে গেট দিয়ে বের করবি, আর সেই ফাঁকে আমি এদিকে আকাশের বউকে যে করেই হোক আটকাবো, ঠিক আছে? না 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 না, তুমি ওর সামনে যেও না। তুমি জানো না ও খুব ডেঞ্জারাস। তোমার না দু চারটে হাড় ভেঙে দিতে পারে। বলছি না খুব ডেঞ্জারাস। চুপ, আমি যা বলছি শোনো, এদিকটা আমাকে সামলাতে দাও। রাস্তা ক্লিয়ার আছে, আস্তে আস্তে আস্তে। এই তারা, তোর না মেজদি এসছে, আমি তোর ঘরে তোর মেজদিকে বসিয়ে এসেছি, যা গিয়ে কথা বলে আয়। মেজদি? তোমার মেজদি? তারা সেই মেজদি এখানে এসেছে যে আমার আর তারার মধ্যে ভাঙন ধরিয়েছে? ওনার জন্যই আমার জীবনে এত অশান্তি। আজ মেজদির সাথে দেখা না করে আমি কোথাও যাবো।